আচ্ছা দাদা, এখানে আজ কি করতে এসেছেন? আজকে অ্যাকচুয়ালি ঘুরতেই এসেছি। ঘুরতে আসা মিনস কি এদিকে জলের স্তরটা কতটা উঁচুটা সেটা দেখার জন্যই আসা। এসে দেখছি সত্যি তাই, যতদূর দেখতে যাবো ভাবছিলাম কিন্তু আর পারবো না। আমি ভাবছিলাম বন্দরের দিকে যাবো, ওইদিকে জলস্তরটা কতটা বেড়েছে। কিন্তু এখানে রাজহাটির এইটা কুশালি গ্রামের এই যে রাস্তাটায় সড়কটা পুরো ডুবে গেছে, বাইক নিয়ে যাতায়াত করে জানে, কিন্তু যারা যাচ্ছে এক্সপার্ট, এখানে যাদের অভিজ্ঞতা রয়েছে এই রাস্তা সম্বন্ধে তারাই যেতে পারছে। আমাদের পক্ষে যাওয়া সম্ভব নয়। এই দুর্ঘটনা ঘটতে ঘটতে এই সবেমাত্র দুর্ঘটনা অবশ্যই ঘটতে ঘটতে রয়ে গেল। রাস্তাটা খুবই ভালো মানে নয়, যথেষ্টই মানে আপ ডাউন রয়েছে। সেই আপ ডাউনের কারণেই যাতায়াতটা করা যাচ্ছে না, বা আমি আজ যাবো না। এইখান পর্যন্ত মানে এসেছি বন্যাটাই অ্যাকচুয়ালি দেখতে। আচ্ছা, এখানকার মানুষজন কি পরিস্থিতি রয়েছে, সাধারণ মানুষজনের কাছে কি জানতে পারছেন? সাধারণ মানুষের যেটা বক্তব্য, সবই যোগাযোগ ব্যবস্থা যেহেতু বিচ্ছিন্ন হয়ে গেছে, তারা বাজার দোকানটা যেতে পারছে না। সবচেয়ে বড় কথা পানীয় জলটা তো মেন সমস্যা, সেটা শুনছি সবার মুখেই যে পানীয় জলটা মানে টিউবওয়েল, যে সমস্ত ছোটো ছোটো টিউবওয়েলগুলো রয়েছে সেগুলো প্রায় ডুবে গেছে। যার যার সাবমার্সেল রয়েছে তারা জল তুলছে, কিন্তু সবার তো সাবমার্সেলে, যার ফলে গরিব এলাকা সেখানে সমস্যা একটা তৈরি হচ্ছেই। অর্থাৎ মানুষজন একটা চরম সমস্যা একটা সমস্যার মধ্যে পড়েইছে। আচ্ছা, আপনার নাম? আমার নাম সুনীল দলুই। এই জায়গাটার নাম কুশালি। দিদি, কোথায় যাবেন আপনি? আমি রাজহাটি যাব। রাজহাটি যাবে? হ্যাঁ। আচ্ছা, এ তো প্রচুর কষ্টকর। কিভাবে এলেন, কিভাবে? এ তো প্রচুর জল জল বেরোচ্ছে। পেরিয়ে আসছি। সকালের দিকে কম জল ছিল, যত বেলা হচ্ছে জল বেড়েই যাচ্ছে, জল বেড়েই বেড়েই যাচ্ছে? যাচ্ছে। অর্থাৎ এই যে যাতায়াতের তো একটা চরম সমস্যার মধ্যে পড়তে হ্যাঁ, হচ্ছে। প্রচণ্ড গাড়ি চলে নেই, হেঁটে হেঁটে যেতে হচ্ছে। কাল দিয়ে বলছে প্রচুর বাড়বে, যেতে বাজারের দিকে কষ্ট যেতে। তারপরে এমনিতেই বাজারের দাম, যেই বন্যা হয়েছে বাজারের দাম বেড়েও যাচ্ছে। সবজির যে দাম সবজি বেড়েছে। সবজি তারপরে আলু পেঁয়াজের দাম প্রচুর বাড়ছে। আচ্ছা, কতটা কষ্টের মধ্যে আছেন? এই যে জল রাস্তার প্রচুর যেদিকে কষ্ট। যাচ্ছে। জল আসলে পানি, খাবার পানি কষ্ট হয় প্রচুর। জলের কল কি জেগে আছে না ডুবে গেছে? না, কলের গোড়ায় পানি, কলের মানে গোড়ায় জল চলে এসেছে। হ্যাঁ, আর আরো বাড়লে কল ডুবে যাবে কল এবারে। ডুবে যাবে। হ্যাঁ। আর যে সমস্ত আশপাশে যে সমস্ত নিচু এলাকা রয়েছে সেখানে হ্যাঁ। তো সব জলের তলায় বাড়ি তো সব ডুবে যায়, খুব কষ্ট। আমাদের এমনিতে বাড়ি রাস্তার ধারে বাড়ি, সেখানে সব ডুবে যায়, যে গেলে পারে জলের খুব কষ্ট হয়। তারপরে এমনিতে তিরপল যখন দিতে আসে আমাদেরকে অনেক বলে বলে দিতে আসে, আচ্ছা দেয়ই নেই ধরতে গেলে। আচ্ছা, মানে তিরপলে পান না? না। আচ্ছা, আর এই যে বন্যা পরিস্থিতি, তো এই মুহূর্তে কোনো নেতা নেত্রী প্রশাসনিক আধিকারিকরা কি কেউ না, পরিদর্শনে এসেছে, না, বা কেউ আসে কোনো না। রকম দান সামগ্রী দান করেছে আপনাকে? না, এখনো আসে না। এখনো আসেনি? আসে না। আচ্ছা, আপনার বাড়ি কোথায়? আমাদের বাড়ি ওই মাঝের পোলটা আর আগিয়ে, মানে জায়গার নাম কি, গ্রামের নাম? হীরাপুরে। হীরাপুর। তো ওখানকার মোটামুটি অধিকাংশ জায়গায় সব জলের তলায় চলে গেছে, হ্যাঁ, তাই তো? অনেক বাড়ি ডুবে রাস্তাঘাট, গেছে। বাড়ি হ্যাঁ, জলের তলায় চলে গেছে। হ্যাঁ। আপনার নাম? মিম্মা খাতুন।